জামাই তবলা বাজাইতে বাজাইতে ওই বাদরমুখীর তবলাও ফাটিয়ে দিয়েছে। আমি একটা কথা বলি, মানে আমার আমার বউ যদি এতগুলি সার্জারি করতো, এগুলি করতো, আমার ওই বউর সাথে আমার মানে কিছু করার রুচি আসতো না। কারণ কি, ন্যাচারাল সবকিছুই সুন্দর, আল্লাহর দেওয়া জিনিস সব সুন্দর। হ্যাঁ, তো আর তো সব নকল, ভেঙে আর বললাম না, উপরেও নকল, ভিতরেও নকল, ভিতরেও কিন্তু ছোট বড় করা। এটা আপনারা হয়তো বুঝে গেছেন এতদিনে। আগে ছিল সুবারি, এখন হয়েছে জাম্বুরা, বুঝেন না? জামাই তবলা বাজাইতে বাজাইতে দূর, আমি দেখি না চোখে, চশমা ছাড়া ছোট ছোট কমেন্ট না। আমার বড় বোন নায়িকা দোয়েল, আমার দুলাভাই নায়ক সুব্রত, আমরা মিডিয়ার মানুষজন। হ্যাঁ, মনা মানে ক্যামিলিয়া নিশান আমার বড় বোন, উনি আমার বড় বোন মিডিয়া অর্গানাইজার ছিল। আমার বড় বোন 2টা সিনেমা প্রডিউস করছি। হ্যাঁ, নানা দেশে অনুষ্ঠান অর্গানাইজ করতো আমার হাজবেন্ড বাচ্চার সাথে। হ্যাঁ, নিশান ভাই আমার দুলাভাই, যে গাজী টিভির নিউজ অফ হেড এখন নাকি আমি জানি না, এখন লেটেস্ট তার কি। মনা তুই বল একটু, যে এরা মানে ও আমার ত্যায্য করবো মিডিয়া থেকে। আমি না, আমার তো মিডিয়ার সাথে, আমি মিডিয়া রিলেটেড কেউ না। আমি মানে আমি যে কন্টেন্ট ক্রিয়েটর বলবো তাও না, খুব কম করি। যারা টিকটকার, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা দেখবেন কি বাথরুমে গেল একটা ভিডিও করে, রেস্টুরেন্টে খাইতে গেছে 10টা ভিডিও করছে। আপনারা আমার এই ধরনের ভিডিও পান যে আমি সারাক্ষণ ভিডিও করি, আমি স্ট্যাটাস দিই, আমি লেখালেখি করি, বয়স হয়েছে এখন। হ্যাঁ, এক সময় করছি ভিডিও, অনেক ভিডিও করছি, তারপরে বেড়াতে গেলে 2-1টা করি। আর ওই যেটা বললাম, যে কোনো একটা ফানি কন্টেন্ট, ভাইরাল কন্টেন্ট, বা কেউ একটা ভাইরাল ডায়লগ দিছে, তখন গিয়ে একটা কিছু বলি। আপনার ভাগ্নি নাকি আপনার পক্ষে না, আমার ভাগ্নি আমার পক্ষে না থাকলে কি, আর থাকলে কি, মানে তাতে আমার কিছু আসে যায় বলেন? এটা তো মানে বিগ ডিল না, বিগ ইস্যু না। ও আমার পক্ষে না থাকলে কি হয়েছে, তাতে সমস্যা কি? আমার ভাগ্নি এই জন্য নাই হয়ে যাবো? আমার ভাগ্নি থাকবো, না থাকলে অসুবিধা নেই। আর ওরে আমি এর মধ্যে জড়াতেও চাই না, ও এর মধ্যে জড়িতও না। এটা আমার আর ইঁদুরমুখীর ব্যাপার, আমরা এটা ডিল করবো। ও ওদের সাথে মিলেমিশে থাকুক, কাজকর্ম করুক, ওর একটা প্রফেশন আছে, ওর একটা লাইফ আছে, এটার সাথে আমার সাথে ওর জড়িত না। ও আমার ভাগ্নি, ও আমার বাসায় আসবো, আমি পোলাও মাংস রান্না করবো, খেয়ে দিয়ে চলে যাবে, আমি ওর বাসায় যাবো, ও আমারে খাওয়াইবো, এই তো। বা আমরা বিপদে আপদে একজন আরেকজনের সাথে দেখা করবো, মিট আপ করবো, এই আমাদের জীবন। হ্যাঁ, লিজা ভিক্টর আমার ওয়াইফ। কই মিল গায়ার সেই জাদু লিজু। আমি জানো অনেক আগের থেকে, এটা অনেক কথা তো মুখে বলা যায় না, মানে ওরা যে আমি বলবো ইচ্ছা করতো, মনে মনে বলতাম, আমার সামনে গিয়ে বলতাম যে তোরা একদম জাদুর মতো দেখা যায়, মনে মনে বলতাম, সামনে তো বলা যায় না। আমি ভদ্রলোক ছিলাম, আমার এই প্রথম অভদ্র বানাইলো জেসিকা ইসলাম ব্রো, আমার ভাই, সহজ সরল ভাইয়া। হ্যাঁ ভাইয়া শোনো, ও কারোর সাথে তো পারে না বেসিক্যালি। তনিয়া পরে একদম মানে সার্ফ এক্সেল দিয়া দেয় ধুইয়া, লিও আপু দিছে অরে, যে অপমান অরে করছে, ওই উল্টা অপমান হয়ে গেছে। তো আমাকে ও ভাবছে কি, যে আমি আমার ভাগ্নির কথা চিন্তা করে আমি ওরে কিছু বলবো না। ও আমার এই একটা মানে আমার ভাগ্নির সাথে যেহেতু একটু ওঠা বসা আছে, কিন্তু এটা তো আমার ইজ্জতের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার। এটা নিয়ে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করবো না, পৃথিবীর কারোর সাথে আমি কম্প্রোমাইজ করবো না। এবং আমার সাথে আমার পুরো পরিবার আছে, আমার সাথে আপনারা আছেন, সারা বাংলাদেশের জনগণ আছে। আমি কেন ওরা ছেড়ে কথা বলবো? ফালতু মহিলা। লাইফটা আরো বড় করতাম, কিন্তু থাক। ও যেমন মানুষের নামে গীবত করে, আমি তো উত্তর দিলাম গীবতের। ও আমার নামে গীবত গতকালকে করছি, আপনারা দেখছেন, এগুলি নিয়ে অনেকই হয়েছে। তা আমি গীবত করলাম না। আমি ওর জন্য শেষমেশ আল্লাহর কাছে একটা দোয়া করি, যে আল্লাহ তুমি ওরে হেদায়েত দান করো, ওরে ধৈর্য দান করো, ও যেন মানুষের পিছনে লাগা বন্ধ করে, মানুষকে খোঁচাইয়া ভিউ ব্যবসা বন্ধ করে। সব সময় তার একটা মানুষ সব সময় কিভাবে মানে লাইমলাইটে থাকতে চায় বা থাকতে পারে, কেউ পারে না। এত বড় একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, এত প্ল্যাটফর্ম, এত কন্টেন্ট ক্রিয়েটর, এত ইনফ্লুয়েন্সার, এর মধ্যে ওর সেরা থাকতে হবে, 1 নম্বরে ওর থাকতে হবে, সবাইকে সবকিছু ছাড়িয়ে। এটার জন্য ও মরিয়া,
যা খুশি তা করবে। একবার পাস্টের কথা চিন্তা কর, রাস্তার কোনায় বসে লাঞ্চ করতি, কেউ ডাকতো না, এগুলি বলে মানুষের ইমোশন জয় করছে করে তারপরে এই জায়গায় আসছস, ওইগুলি চিন্তা কর। মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করবি এগুলো চিন্তা কর। আল্লাহর কাছে দোয়া কর যে আল্লাহ যেন তোরা হেদায়েত দেয়, যে আমি কিভাবে ডাউন টু আর্থ হব, আমি জনগণের মানুষের সাথে মিশবো, মানুষের কমেন্ট পড়বো, পরে আমি রিয়ালাইজ করব যে মানুষ তো আমাকে অপছন্দ করে, মানুষ তো আমাকে ভালোবাসে না, আমার তো কোনো প্রবলেম হচ্ছে। আর তোর জামাইকেও আমি বলি, তোর জামাইয়ের কথা তো তুই শুনবি না, কারণ জামাই তো তুই, বেড়া হইলি তুই, ওইটা হইলো মাইয়া, মানে হিসাবে তো উল্টা, তাই না? যুক্ত হয়ে গেলাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি আসলে অনেকক্ষণ ছিলাম, অলমোস্ট 38 মিনিট হয়ে গেছে। আরো থাকলে তো থাকা যায়, ঘন্টাব্যাপী ওরে নিয়ে কথা বলা যায়। হ্যাঁ, ওরে নিয়ে কথা বললে সারা রাত শেষ হয়ে গেল, সময় ফুরাবে না। বিছানায় মতনই সেই, হ্যাঁ। আর বললেন না মামু প্লিজ, ওকে, আর বললাম না, যা বলছি এনাফ। ওর জন্য আমি ওরে আঘাত করার জন্য বলি নাই, আমি ওর যেন শিক্ষা হয়। আমি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করলাম, আমি লাখ লাখ ফলোয়ার ইনকাম করলাম, সেটা বড় কথা না। আমি 100 জন ভালোবাসার মানুষ অর্জন করলাম, সেটা বড়। ওই 100 জনের মধ্যে 50 জন যদি তোর মৃত্যুর পরে তোর কবরে গিয়ে দোয়া করে, ওইটা তোর কাজে লাগবো। মানুষের মনে আঘাত দিয়া পয়সা কামাইয়া কোনো লাভ নাই, এই পয়সা ভোগ করেও যেতে পারবি না, এবং মৃত্যুর পরেও মানুষ তোরে নিয়ে ট্রল করবো, করে না। অনেক মানুষকে আমি দেখছি মৃত্যুর পরেও ছাড়ে না। এই জন্য বয়স এখনো তোর কম, আল্লাহ তোর হেদায়েত দান করুক। তুই এত দিন রাত 24 ঘন্টা অনলাইনে মানে লাইমলাইটে থাকার জন্য দৌড়াদৌড়ি না করে একটু মানুষ হওয়ার চিন্তা কর, যে আমি একটু মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে একটু কথা বলি, মিশি, ওদের কথা শুনি, ওরা কি চায়, ওরা আমাকে কিভাবে দেখতে চায়। যে একটা প্রোডাক্ট এনে দিব, মানে যা তা এনে দেবো, ওইটা হাতে নিয়ে বকর বকর শুরু করে দিস। প্রোডাক্টটা ভালো না মন্দ, তুই তো বিপদে পড়বি। তোর ক্রিম মেখে যদি কারো ফেস নষ্ট হয়ে যায়, তুই খবর নিবি না যে ক্রিমটা বিএসটিআই অনুমোদন কিনা, বা ভালো কিনা, অথেন্টিক কিনা, বুঝে শুনে তারপর তো নামবি না রাস্তায়। সবার পাশার মধ্যে আঙ্গুল দিয়ে রাখছিস, নিজেরা বলছে 1 নম্বর ব্র্যান্ড প্রমোটার। সবাই মিলে যখন এক হবে, দৌড়ায় পালাইতে পারবি না, একদম নাই হয়ে যাবি, ভ্যানিশ হয়ে যাবি তুই। আমি তোরে লাস্ট ওয়ার্নিং দিলাম, তুই এরপরে যদি লাইভ করস, তোরে নিয়ে আমি গ্রুপ করে তারপরে তোরে আমি সার্ফ এক্সেল দিয়ে ডলা দিব। যদি এরপরে তুই যদি আর কোনো ধরনের বেয়াদবি আমার সাথে করস, ঠিক আছে ব্রো? অনেকক্ষণ কথা বললাম, প্রায় 41 মিনিট। সবাই ভালো থাকবেন, আমি সবার কমেন্টগুলো পড়বো আস্তে ধীরে, পরে আমি সবারটা রিপ্লাই দিব। ভালো থাকবেন। আমি ভুল কিছু করে থাকলে আমি ক্ষমা প্রার্থী, মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হইতে পারে, আমার ভুল থাকতে পারে। আমি আমার এই কন্টেন্টটার জন্য ও এত রিয়াক্ট করছে, আমি জানি না মানে আমার ওখানে কতটুকু ভুল ছিল। হ্যাঁ, যদি ভুল থাকে আপনারা আমার বললেন, আমি আর করব না। যদি আমার আপনাদের কাছে মনে হয়, আমি আপনাদের জন্য করি, আপনাদের বিনোদনের জন্য করি, একটু বিনোদন দিই। আমি কিছুদিন ভিডিও আপলোড না করলে, একদম চুপচাপ থাকলে হয়তো অনেক সময় করেন আপনারা, বলেন যে আমার মেসেঞ্জারে বলেন যে মামা আপনাকে দেখি না, আপনার কন্টেন্ট দেখি না, এই জন্য হয়তো টুকটাক করি, বা এখন অনেক কমিয়ে দিছি, বয়স হয়েছে, বাচ্চা কাচ্চারা সময় দিতে হয়, এখন টুকটাক একটু লিখি, লেখালেখি করি। ও আবার লিখছে আমি মিডিয়ার অনেককে কটাক্ষ করে কথা বলি। হ্যাঁ, সে মিডিয়ার জন্য বিপজ্জনক, ওর মিডিয়ার পুরা ঠেকা লইছে, আমি মিডিয়ার কটাক্ষ করে কথা বলছি। আমি কারো নাম মেনশন করি না। হ্যাঁ, কোনো এক জায়গায় অসঙ্গতি দেখলে সে জায়গায় আমি লিখবো। আমি স্বাধীন দেশের নাগরিক, আমার লেখার রাইট আছে। তুই বলার কি? বয়কট মারাস, তোরে বয়কট করছে সবাই।